মিত্র, আমরা চলে এসেছি আজকে নতুন একটা জায়গায় আপনাদের ঘুরে দেখানোর জন্য, যে জায়গাটাই অত্যন্ত প্রসিদ্ধ এবং বহুল প্রচারিত। সেটি হচ্ছে জলেশ্বরের শিব মন্দির। আমরা এখন সপরিবারে জলেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছি। আমরা রয়েছি একদম জলেশ্বরের এই মোড়ে। আমরা এখান থেকে যাব জলেশ্বর মন্দির। তো এখান থেকে আমরা ভিডিও করছি। তো আপনাদের একটি অবগতির জন্যে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা এখানে কিভাবে আসবেন। আমি একদম বনগাঁ ও শিয়ালদা থেকে বলছি। শিয়ালদা থেকে হাবড়া স্টেশন এসে ওখান থেকে যশোর রোড থেকে টোটো, অটো, বাস সব পেয়ে যাবেন। আপনারা চলে আসবেন এই জলেশ্বরের মোড়। এখান থেকেই সামনে রাস্তা দিয়েই মন্দির রয়েছে, আমরা দেখাবো সেটা। আর বনগাঁ থেকে জলেশ্বর চলে আসবেন বাসে করে, অথবা আপনারা যদি মনে করেন যে বনগাঁ থেকে হাবড়া আসবেন, হাবড়া থেকে আবার আসতে পারবেন। তো দুইভাবে আসা যাবে, শিয়ালদা ও বনগাঁ থেকে। তো যাই হোক, আমি এবার যাব সামনের দিকে, বাবার দর্শন করব। অনেক বাবার ওখানে অনেক সুনাম, অনেক আমি শুনেছি বাবার এই মন্দিরের নাম, যেখানে প্রচুর। তো আমরা এখন যাব বাবার মন্দিরে। ওখানে গিয়ে আপনাদের অনেক কিছু দেখাবো। ওখানে একটি পার্ক রয়েছে, সেই পার্কে যাব। তো সবিস্তারে আপনাদেরকে দর্শন করাবো। খুব আনন্দ হচ্ছে বাবার এই মন্দিরে যেতে পেরে। জলেশ্বর বাবার খুব নাম রয়েছে ওখানে। অনেক মনোবাসনা, রোগ ব্যাধি, এগুলির জন্যে অনেক মানুষ, অনেক ভক্তবৃন্দ যায়। তো আমরা যাচ্ছি বাবাকে দর্শন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো মিত্র, এখন আমরা চলেছি জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা, দুপাশে সবুজে ঘেরা মাঠ। একটা বিশুদ্ধ অক্সিজেন এখানে পাচ্ছি এবং খুব কমফোর্টেবল লাগছে যেতে। জলেশ্বর মোড় থেকে কত দূর হবে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার মাত্র। অসাধারণ লাগছে। এখানে রয়েছে মহাজাগতিক এক অনন্য শক্তি সম্পন্ন বাবা ভোলেনাথের মন্দির, জলেশ্বর শিব মন্দির। আমরা আপনাদের বিগ্রহ দেখাবো এবং যতটা আমরা ওখানে দর্শন করব আপনাদেরকেও দর্শন করাবো। থ্যাংক ইউ। মিত্র, চলে এসছে জলেশ্বর বাবার মন্দির, দেখতে পাচ্ছেন একদম আমরা চলে এসেছি। নমস্কার মিত্র, চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত গাইঘাটা জলেশ্বর মন্দির, শিব মন্দির। তো এই হচ্ছে সেই জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর। দেখুন, দেখাও এই লেখাটা দেখাও, জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। আমরা সপরিবারে এখানে এসেছি। একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক জায়গা, স্পিরিচুয়াল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। তো আমরা সেই জায়গায় এখন যাব, এখন উঠবো, বাবার ধামে উঠবো এবং ওখানে গিয়ে আমরা সব কিছু দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। এখানে প্রচুর, এই মন্দির প্রচণ্ড জাগ্রত। বাবা শিব ঠাকুর এখানে খুব জাগ্রত। তো এই জাগ্রত হওয়ার জন্যে বিভিন্ন ভক্তগণ দূর দেশ থেকে এখানে চৈত্র মাসে লাখো লাখো মানুষে পরিপূর্ণ হয়ে যায়। তো আমরা এসেছি অফ সিজনে এখন, যার জন্য এখানে অনেকটাই হালকা রয়েছে। আমরা এখন যাব জলেশ্বর শিব মন্দির। ভেতরে আপনাদের দেখাবো, মন্দির দর্শন করাবো এবং বাবার যে বিগ্রহ অর্থাৎ সেই শিলাখণ্ড আপনাদের দেখাবো। খুব ভালো লাগবে। অতি জাগ্রত মন্দির, শিব মন্দির, জলেশ্বর শিব মন্দির। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর ধাম। আমরা ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে জলেশ্বর ধাম।
এই যে সামনে ডালা ফুলের দোকান রয়েছে, এখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যাবে। আপনারা এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আমরা এসেছি আজকে, আমরা অফ সিজন ধরে এসেছি, খুব একদম হালকা ফাঁকা রয়েছে। হ্যাঁ, এখানে চটি রাখার জায়গা, খুলে রাখার জায়গা রেখে দাও, সে হোক, একটু গরম তো কষ্ট হবে। আমি আপনাদের মন্দিরের সব জায়গাটা ঘুরে দেখাবো। জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি এই জায়গাটি। আমরা ভেতরে চলে এসেছি, এখানে একটি মন্দির হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট চলছে, কি মন্দির হবে জানি না। এই হচ্ছে জলেশ্বর শিব মন্দির, দেখুন। সমাজিৎ, এদিকে তাকাও, মা তাকাও। এই যে সমাজিৎ, কোথায় এসছো? জলেশ্বর শিব মন্দির। এই হচ্ছে বাবার মন্দিরে প্রবেশ করলাম। বাবা এখন বন্ধ রয়েছে। দাদা কটায় খুলবে? আর একটু পরেই মন্দির খুলবে, তখন আমরা পুজো দেবো। বন্ধুরা, জলেশ্বর শিব মন্দির, এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কথিত আছে এই শিব মন্দির, এই চত্বরে আগে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস। সেই বৌদ্ধ ধর্মাবলম্বী যে বৌদ্ধদের সময়কালে এখানে শিব পূজা হতো, কিন্তু খুব সাধারণভাবে। এবং কালের বিবর্তনের সাথে সাথে লক্ষণ সেনের আমলের থেকে এই শিব মন্দিরের উন্নতি প্রশস্ত হতে থাকে, ধীরে ধীরে মন্দির উন্নতি হতে থাকে, তবে সেটি খুবই স্বল্প পরিমাণে। এরপর লক্ষণ সেনের পর গোবরডাঙ্গার রাজা, তিনি তখন এই মন্দিরের কথা চিন্তা করতে শুরু করেন এবং এই মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। তো তার মধ্যে এখন বর্তমানে 28 বিঘাতে রয়েছে এই পুকুর। আমি পুকুরের সামনে যাব। এবং এই মন্দির গোবরডাঙ্গার যিনি রাজা ছিলেন, তিনি এখানে মন্দিরের সম্প্রসারণের ব্যবস্থা করেন এবং উন্নতির আস্তে আস্তে চরম শিখরে পৌঁছাতে থাকে। এরপর যখন মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটে, তখন এখানে এই মন্দির দখল করে নেওয়ার একটা প্ল্যানিং হয়। তখন তাকে প্রতিরোধ করার জন্য এখানের পার্শ্ববর্তী 8 গ্রাম, সেই 8 গ্রামের লোকেরা এই মন্দিরের সংরক্ষণ করেন এবং তাঁরা বাধা দেন এই মন্দির আগ্রাসন থেকে বাঁচান। এরপরে এই যে 8 গ্রাম, এই 8 গ্রামে চৈত্র মাসে যখন বাবা শিবের প্রস্তর অর্থাৎ শিলা পুকুর থেকে তোলা হয়, সেই প্রস্তর সর্বপ্রথম এই 8 গ্রামে পূজিত হন। 8 গ্রামের 8 ভক্তের বাড়ি পূজিত হন।
তার কারণ এই মন্দিরকে সুরক্ষিত করেছিলেন এই পার্শ্ববর্তী ৮ গ্রামের মানুষ। তাই বাবা চৈত্র মাসে যখন জল থেকে ওঠেন তখন এই শিলা ৮ গ্রামে পূজিত হয়ে তারপর মূল জলেশ্বর মন্দিরে প্রবেশ করেন। প্রত্যেক বছর চৈত্র মাসে এই জলেশ্বর পুকুর থেকে, এই যে পুকুর রয়েছে, এই পুকুরের থেকে শিলা তোলা হয় এবং পয়লা বৈশাখ, কথিত আছে পয়লা বৈশাখ আবার এই জলের মধ্যে বাবার যে মূর্তি বা মানে প্রস্তর শিলা, সেই শিলাকে আবার ডুবানো হয়, অর্থাৎ জলের নিচেই মহেশ্বর। ব্যাপারটা এরকম। এখানে এখন কিন্তু নিমজ্জিত রয়েছেন বাবা, আর উঠবেন চৈত্র মাসে। এই 1 বছর এখানে বাবা জলের নিচেই থাকেন। তার জন্যে জলেশ্বর, জলের ঈশ্বর, জলেশ্বর সন্ধি করলে এরকম দাঁড়ায়। তো যাই হোক, এখানে একটি মূর্তি রয়েছে। এই যে এই হচ্ছে পুকুর, এই পুকুরেই বাবা নিমজ্জিত রয়েছেন, দেখতেই পাচ্ছেন পুকুর। চৈত্র মাসে আসলে এখানে লাখো লাখো লোকের সমাগম হয়, অফুরন্ত ভিড়, এবং যে অনুষ্ঠান হয় 1 মাস ব্যাপী সেটি চৈত্র মাসের পর থেকে শুরু হয়। কিন্তু আমি এসেছি একটু সুন্দরভাবে ভিডিও করার জন্য এই অফ সিজনে, যার জন্য আমি আপনাদেরকে সবটা দেখাতে পাচ্ছি। চৈত্র মাসে এখানে কোনো তিল ধারণের জায়গা থাকে না। এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরে বাবার মূর্তি নিমজ্জিত রয়েছে। আমি জলেশ্বর শিব মন্দির সম্বন্ধে যেটুকু জেনেছি আমি সেটুকুই বললাম। আরও অনেক ব্যাখ্যা রয়েছে। তো এখানে দেখুন, পুজো দেওয়ার জন্য যে সামগ্রী আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন রয়েছে এখানে, এই যে দোকান। মন্দির চত্বরটা খুব পরিষ্কার রয়েছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দিরের আরেকটি গেট। আমি আপনাদের টোটাল মন্দির চত্বর ঘুরে দেখালাম। বাবার মন্দিরের ইতিহাস আপনাদেরকে বললাম, অসাধারণ লাগছে। এই হচ্ছে টোটাল জলেশ্বর মন্দির। আরেকটি মন্দির এখানে হচ্ছে, আমি জানি না কি মন্দির। এখন পুজোর টাইম, বিকাল 5টায়, 5টা বাজলে মন্দির খুলবে, আমরা পুজো দেব। ততক্ষণ পর্যন্ত এখানে একটু বিশ্রাম নেব মন্দিরে। আমার খুব ভালো লাগলো, আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন জলেশ্বর মন্দিরে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা এখন যাব এই জলেশ্বর যে পুকুর রয়েছে, আমি এগুলোকে দুধ পুকুর বলি। তো সেই পুকুর থেকে অমৃত জল বাড়ির উদ্দেশ্যে নেব বলে যাচ্ছি আমরা। পাপিয়া যাচ্ছে, পাপিয়া অত্যন্ত ধীর গতিতে হাঁটছে। এই জোরে হাঁটো, পড়ে যাবা বাবার ধামে এসে কোনো সমস্যা নেই, বাবা রক্ষা করবে, ভয় পাওয়ার কিছু নেই।
আসো, এখন জল নেব বাড়ির উদ্দেশ্যে। যাও, আস্তে আস্তে যাও। এই যে সবাই স্নান করছে এখানে। জয়নিতাই, এখানে সবাই যারা বসবাস করে সত্যি পুণ্যবান, তার কারণ তারা জলেশ্বর মন্দিরের পাশেই অবস্থান করছে। যাও, আসো। পাপিয়া এখন জলেশ্বর দুধপুকুর থেকে, যেহেতু ভগবান এখানে নিমজ্জিত রয়েছেন, অর্থাৎ এই জল গঙ্গা জলের সমপরিমাণ পবিত্র, এই জল আমরা নেব। এই হাফ নিও, হ্যাঁ হাফ নেবা, ডুবিয়ে নাও, ডুবিয়ে নাও, ডুবিয়ে দাও, হাফ ডুবিয়ে, দেখো যেন স্লিপ করো না। এই কিন্তু আপনার কথা সব বেরিয়ে সব জায়গায় ছড়িয়ে পড়বে, ঠিক আছে? হাফ হয়েছে, হ্যাঁ ব্যাস। জয় বাবা ভোলেনাথ। তোমার এখান থেকে জল নিলাম। এই হচ্ছে দুধপুকুর। হ্যাঁ, জয় নিতাই, হর হর মহাদেব। বন্ধুরা, আমরা এখান থেকে জল নিলাম, এখন ভাড়া বাঁধবো বাবার ওখানে। এই হচ্ছে দুধপুকুর। আসো, পাপিয়া জল নিল, এখন আমরা এই জল বাড়ির উদ্দেশ্যে নেব। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো। পাপিয়া জল নিয়ে আসছে, এই জল বাড়িতে যাবে। কেমন কষ্ট, এই উঁচু নিচু দেখেছো? কষ্ট, তীর্থস্থান মানে কষ্ট হবে, কিন্তু ভগবান রক্ষা করবে, এটুকুনি গ্যারান্টি দিয়েছে ভগবান যে তুমি আমার স্থানে যাবে, তোমার সব দায়িত্ব আমার, তাই কষ্ট হলেও আসতে হবে হাসি মুখে। কারণ হর হর মহাদেব, জয় ভোলানাথ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় কল্পেশ্বর, জয় বাবা পুরুষী। এই যে এই দুইজন, এনারা অনেক ক্লান্ত, এই দেখুন অবস্থা, এসে এই মন্দিরে বসে রয়েছে, অনেক ক্লান্ত এরা। থ্যাংক ইউ। পাপিয়া জল নিয়ে আসলো। নমস্কার মিত্র, তো আমরা আজকে টোটাল এই জলেশ্বর মন্দিরের সর্বত্র দেখালাম, এবং দুধপুকুর থেকে যে পুকুর, বাবার যে পুকুর রয়েছে 28 বিঘা জমির উপরে, সেখান থেকে আমরা জল সংগ্রহ করলাম, বাড়ির জন্য নিয়ে যাব। যে পবিত্র জল গঙ্গা জলেরই সমতুল্য মানা হয়, কারণ বাবা এখানে নিমজ্জিত থাকেন, তো তার থেকে পবিত্র আর হতে পারে না কিছু। তো এই হচ্ছে মন্দির, এখন বন্ধ রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড হাফে মন্দির খুলবে, আমরা ওখানে পুজো দেবো। ফার্স্ট হাফের 1টার সময় পুজো হয়ে বন্ধ হয়ে যায়, তারপরে আবার 4:30 5টার সময় এই মন্দির খোলে। তো আমরা মন্দির এখন বন্ধ হয়েছে, এখনই খুলবে, আমরা এখনই এখানে মন্দির খুললে আমরা পুজো দেবো। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে এসে। পিছিয়ে যা একটু। ছোটোখাটো যদি কোনো স্পিরিচুয়াল প্লেস আপনারা ভিজিট করতে চান ছোট, তাহলে অবশ্যই সাজেস্টে এই প্লেসটাকেই নির্বাচন করবেন। তার কারণ খুব কম খরচে অতি সুন্দরভাবে পরিবার নিয়ে
তীর্থ ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে সাজেস্ট করতে হবে জলেশ্বরের শিব মন্দির, যেখানে আসতে শিয়ালদা থেকে এবং বনগাঁ থেকে উভয় দিক থেকে আসতে অতি সহজ, সুন্দর, কোনো প্রবলেম নেই, কোনো যানজট নেই। একদম শিয়ালদা থেকে ট্রেনে হাবড়া, হাবড়া থেকে জলেশ্বর মোড়, জলেশ্বর মোড় থেকে জলেশ্বর, এবং বনগাঁ থেকে জলেশ্বর মোড়, জলেশ্বর মোড় থেকে জলেশ্বর মন্দির। তো অতি সহজেই আপনারা চলে আসতে পারবেন এই ছোট্ট এই ট্যুর। তো যার জন্যে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আসবেন, এই মন্দিরে এসে একবার বাবাকে দর্শন করবেন, আপনার সার্বিক উন্নতি হবে এবং আপনার মনস্কামনা, রোগ ব্যাধি, শোক তাপ জ্বালা যন্ত্রণা সব বাবার কাছে বিসর্জন দিতে পারবেন। বাবা গ্রহণ করবে এবং ভক্তকে সম্পূর্ণরূপে পরিত্রাণ করবে। পরিত্রাণের জন্যই এই জলেশ্বর শিব মন্দির। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন একবার। আমার খুব ভালো লাগলো এখানে এসে। আমি যদিও এসেছি অফ সিজনে, কারণ আমি ইচ্ছাকৃতভাবে অফ সিজনে এসেছি, কারণ চৈত্র মাসে এখানে এই দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতি থাকে না, কারণ 10-12 লক্ষ লোক অলরেডি চৈত্র মাসে এখানে হয়। তো সেই সময় এইভাবে ভিডিও করা বা কথা বলা বা দেখা দর্শন এগুলো কোনো রকমই সম্ভব না, যার জন্য আমি এই টাইমে এলাম। অর্থাৎ আপনারা যদি ভালোভাবে দর্শন করতে চান তাহলে অফ সিজনে আসবেন, আর যদি চৈত্র মাসে আসেন তো প্রচুর ভিড়, অনেক পুণ্যার্থী এখানে সমবেত হন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর কিছুক্ষণের মধ্যে মন্দির দরজা খুলে যাবে এবং আমরা ভগবানকে দর্শন করব ও পুজো দেবো। থ্যাংক ইউ সো মাচ। কি আছে? আমার তো অবিবাহিত মেয়ে, হ্যাঁ, আমি ব্রাহ্মণের মেয়ে, আমার কেউ নেই। আচ্ছা, এই ভোলানাথ আমার সম্পদ। কোন ভোলানাথ? একটু নামটা বলো। নাম? জলেশ্বর বাবাই আমার সম্পদ, বুঝেছ? আচ্ছা আচ্ছা, উনি আমার বাড়ি যায়, আমাদের বাড়ির প্রথম এই মন্দির নির্দিন হ্যাঁ, প্রথম যাবে আমার বাড়ি। আমার বাড়ি আচ্ছা। কি আমরা আদি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাবার সম্বন্ধে কিছু বলো না, অলৌকিক কোনো ঘটনা বা কিছু। বাবার অলৌকিক ঘটনা কিছুই নেই। পূর্বে আগে দেখেছি আমি ছোটবেলার থেকে, ওনার একটা টিনের ঘর ছিল, হ্যাঁ 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 আর এই ব্রাহ্মণরা হ্যাঁ, ওই টিনের ঘরে সপ্তাহে একদিন এসে একটু পুজো দিত। আচ্ছা তারপরে ওনার 100 না 200 বিঘে সম্পদ। আচ্ছা, তারপরে এই আস্তে আস্তে পুরমে কমিটিরা এ করে সেইগুলো উদ্ধার করেছে, করে এইসব এই যাত্রীরা করে দিয়েছে। আচ্ছা, আমি শুনলাম নাকি এখানে যে যা মনস্কামনা চাই সব পূর্ণ। সঠিক। তা কীরকম সেটা দু একটা উদাহরণ। কেউ যদি চায় যে বাবা আমার ছেলের চাকরি হচ্ছে না, আচ্ছা, তুমি আমার ছেলের চাকরি দিয়েছে চাকরি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, মেয়ের বিয়ে হচ্ছে না, এরকম আমার বিয়ে। মেয়ের বিয়ে হচ্ছে না, আচ্ছা। বাবা তুমি আমার মেয়ের এই বিয়ে বিঘ্ন ঘটছে, হ্যাঁ। তুমি সুস্থ। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে অসুস্থ স্বামী বা ছেলে। কর্মফল যদি ভালো থাকে সুস্থ করবেই। আচ্ছা আচ্ছা, জয় ভোলেনাথ। তোমার এখানে বাড়িতে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, এই যে, হ্যাঁ, আমরা পুজো করার সময় আমাদের বলে মাছ খেও না, আঁশ নিরামিষ, তাই তো? ঠাকুরকে রেখে দিচ্ছে আঁশটির মধ্যে মাছের জল। ও তো বিভিন্ন জায়গার নোংরা জল পয়সা এসে পড়ছে পুকুরে, হ্যাঁ। সেখানে দেবতা ওখানে রাখবো না আমি? হ্যাঁ। এটা আমার প্রশ্ন। উনি পূর্বপুরুষের একটাই ওনার নীতি, উনি এইভাবে রয়েছে। উনি এইভাবে আজকের থেকে 800 বছর আমার বাবার আমাদের পূজারীরা বলে কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে ঠাকুর দেবতাদের, নিরামিষ খাও, ওনার আদেশ, মাছের মধ্যে চুপ। ওনার এইসব করবে কি করে? ওনার 1-150 সম্পত্তি, এইসব সব ওনার, এই পুকুর ওনার, এই সব ওনার। ওনার তাই ওনার হাজার হাজার যাত্রী হয় চড়কে। ঠিক ঠিক। আচ্ছা, চৈত্র মাসে কত লোক হয় এখানে? 80-90 লাখ। 80-90 লাখ? হ্যাঁ, উড়িয়ে সর্বনাশ। সন্ন্যাসী হয়। উড়িয়ে বাবা, তার এখানে তো লোক দাঁড়াতেও পারে না। দাঁড়ায় না, আমি 3 দিন আসছি না, আচ্ছা 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 ভয়ে, ভিড়ির ভয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাসের ওপর উঠবে, কথাটা বলো দিন না, হাতে টাকা এত না? এই বাসের ওপরে সন্ন্যাসীরা উঠবে, হ্যাঁ 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 হ্যাঁ, উঠে এখানে বসি থাকবে, আচ্ছা, ও ঝাঁপ দেবে। বটির ওপর এই বাবা ভোলানাথ থেকে বুড়ো শিব থেকে রাখবে, হ্যাঁ, বড় একটা করে ফল ছুঁড়ে বাবা দেবে, জলেশ্বরে মনে বলে পড়বে হ্যাঁ, বটির ওপর। আচ্ছা, একদম বাস্তব নিজে দেখে যে বটিগুলো চকচকে পরিষ্কার কাটা, হ্যাঁ একদম ঝিকঝাক। ঝিকঝাক বটি। ওই তো এখানের একজনের কাছ থেকে কিছু শুনলাম
এক্ষুনি মন্দির খুলবে। ইনি হচ্ছে এখানকার স্থানীয় একজন বাসিন্দা। এনার মুখে বাবার কথা শুনলাম, খুব ভালো লাগলো, উনি খুব সুন্দরভাবে বলল। আচ্ছা, আপনার এই ভিডিও কিন্তু সারা পৃথিবীতে ঘুরবে, কোনো প্রবলেম নেই তো? না না, কি হবে, আমার কি? আপনার কথা, আমার বাবার নাম যশোলী যশোর। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে রাধে, রাধে রাধে, গোবিন্দ জয় জয়, হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ। নমস্কার মিত্র, আমরা এখন এই মন্দির পরিক্রমা করব। এই মন্দির বাবা জলেশ্বরের এই যে মন্দির, মূল বিগ্রহ, চারপাশ দিয়ে আমরা পরিক্রমা করব। চলে আসুন, ক্লিক, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা 3 বার পরিক্রমা করলাম বাবা জলেশ্বর। বাবার কাছে এই প্রার্থনা, আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। হরে কৃষ্ণ। বন্ধুরা, জলেশ্বর মন্দির এসে একদম এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা নেমে এসছে, এই নিচেই নেমে একদম পুকুরের সামনে এই দাদার দোকান, যেখানে একদম সঠিক মূল্যে আপনারা পেয়ে যাবেন পুজোর সমস্ত সামগ্রী এবং মনস্কামনা পূরণ করার জন্য যে ভাড়া, সেই ভাড়াও পেয়ে যাবেন। আমরা এখান থেকে একটা ভাড়া নিলাম এবং এখান থেকে একটা ডালাও নেব, একটু পরে নেব, আগে আমরা ভাড়াটা বাঁধবো। হ্যাঁ, এই যে ভাড়া। দাদা কত দাম? 5 টাকা। আচ্ছা, আর আপনার এই ডালা? 50 টাকা আর 100 টাকা। 50 টাকার বড়টা 100? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার এখানে দোকান সিলেক্টেড তো, মানে এখানে থাকেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর পুজো সকালবেলায় কটা থেকে কটা পর্যন্ত হয়? সকাল সোমবারে 8টা, অন্যান্য দিন 8:30 থেকে। 8:30 থেকে, আর তারপরে 1:30 অবধি। 1:30 অবধি। আবার সেকেন্ড হাফে? সেকেন্ড হাফে ওই 5:45 থেকে 5:45 থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা, আমরা ভাড়াটা বেঁধে আসছি, তারপরে পুজোর ইয়ে নেবো, তারপরে একসাথে টাকা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে পাপিয়া, চলো হ্যাঁ। চলো। আর এই যে এই কাকিমা দেখুন, এই যে এখানে তিলক, না তিলক দিচ্ছে, তিলক আমার বিয়ে হয়নি। বাড়ির থেকে তিলক গুলে এনে দিয়েই 5 টাকা, তাই তো? 5 টাকা তো? হ্যাঁ, পিসি, বিয়ে হয়নি। বন্ধুরা, এই হচ্ছে জলেশ্বর মন্দিরের, এই হচ্ছে মন্দিরের মেন বাবার
মূর্তি রয়েছে এখানে, তার পাশেই রয়েছে ভাড়া বাঁধা, অর্থাৎ মনস্কামনা পূরণ করার জন্য ভাড়া বাঁধা। এই যে পাপিয়া এখন তার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ওটা নেছে ভাড়া বাঁধবে। বাঁধো না, ওই কোনো এক জায়গায় বেঁধে দাও। ওটা দেছে আরে ওই তুমি ইটের মধ্যে বেঁধে দিতে পারো। উফ, তুমি আসতে বলি হ্যাঁ এখানে বাঁধো, এখানে বাঁধো, এখানে বাঁধো, আমি দিচ্ছি ঠিক এইসব জায়গায় বেঁধে দাও। পাপিয়া মনস্কামনা পূর্ণ করে, মানে মনস্কামনা চেয়ে এই পাড়ায় এই মন্দির কি করলে ওটা ভালো করে বাঁধো। হ্যাঁ মনস্কামনা, তোমার যা মনের কামনা। ব্যবসা করতে এসেছে। পাড়ারই, আমার পাড়া, এবারে ইটের গায়ে বেঁধে দাও। আমার পাড়া, পাপিয়া এটা আমার পাড়া। বাবা ভোলানাথের কাছে, জলেশ্বর বাবার কাছে কিছু চেয়ে হ্যাঁ? ভাড়া বাঁধছে। সেই চাওয়া পূর্ণ হলে আবার আসতে হবে ভাড়া খোলার জন্য। সমাধি চোখ দিয়ে পাড়া বধে। হ্যাঁ, ভালো করে বাঁধবা, ওরকম না। আরে বাবা, এই ইটে বাঁধো, ইটে বাঁধো, কোনো একটা ইটে বেঁধো। হ্যাঁ হ্যাঁ, এরকম বেঁধে দাও, কিচ্ছু হবে না। লম্বা করে বাঁধো, লম্বা করে বাঁধো, লম্বা করে বাঁধো, পুরো ছেড়ে দাও, ছেড়ে দাও, ও মাসি ঝুলবে। হ্যাঁ তোমারটা দেখা যাবে। তাড়াতাড়ি তারা এসে খোলে কাজ ভালো হলে যেটা ভালো করে গিট দাও। তাদের এসে খুঁজি পাবে আমি এটা হ্যাঁ একদম। যেটা হোক অন্য মনস্কামনা করেছো, ওটাই খুলছে এরকম। ভাড়া পর্ব। কাউকে ছুটতে হলে একটা খুলে ছুটে দিবি। লোকেটা খোলা পড়ে গেল হয়তো ঠিক আছে, যাই ধন্যবাদ। জিনিস নাকি জ্যান্ত ঠাকুরের এই জলেশ্বর মন্দির। জলেশ্বর শিব মন্দিরে পেছন দিকটাতে আমরা এসেছিলাম, এখন আমরা উপর দিকটাতে উঠছি।